আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি যে দেখবে সেই সাথে সাথে বানিয়ে নিতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি হবে আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ ১ কাপ। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি ১/২ কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। ১/২ কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তাহলে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে, দলা পেকে থাকবে না। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি পৌনে ১ কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়েচেড়ে নিব। বেশি কিন্তু কালার করা যাবে না। চিনি গলে হালকা যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ১/২ কাপ। লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিব। আর এই সময় কিন্তু চুলা স্লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে। ভালোভাবে ক্যারামেলের সাথে যখন মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখানে ১ টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটার যদি হাতের কাছে না থাকে তাহলে ঘিও ১ চামচ দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে ভিভো ক্রিম নিয়েছি ১ কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে চীনা বাদাম ভেজে গুঁড়া করে নিয়েছি ২ টেবিল চামচ দিয়ে দিলাম। তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি দুধের মিশ্রণ সব দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে, তখন ভালো হবে না। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/4 কাপ। নারিকেলের গুঁড়া দিয়ে আমি চুলার আঁচ এই সময় কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া চট করে তলায় লেগে যাবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। তারপরে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। আর অনেক সুন্দর কালার আসছে। বেশি শক্ত করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কাটা যাবে না। এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে আমি মোল্ড নিয়েছি। এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে ঢেলে নিচ্ছি। খাতার কাগজ বিছালেও হবে। এখন আমি সবগুলো এই মোল্ডের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে নিব। এইরকম করে চেপে চেপে নিচ্ছে। তারপরে আমি এর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দেব। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। দিয়ে ভালো করে চেপে চেপে নেব, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দেখতেও অনেক সুন্দর হবে। এই ডেজার্টটি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এতটাই টেস্টি হবে ভাবতেও পারবেন না। তারপরে আমি এই অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে দিব। যখন ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। খুবই মজা। আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। খুবই কম সময়ে এই মজার ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। আমি কেটে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।